আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই বাংলাদেশি কিছু লোক, এই বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশের জনগণ ইন্ডিয়াকে খুশি করার জন্য কিছু বয়ান ছেড়েছিল, কিছু ডেলিভারি করেছিল। কি বলেছিল, কি বয়ান দিয়েছিল? তারা বলেছিল প্রতি 1 ঘন্টায় বাংলাদেশে একজন হিন্দু মেয়ে ধর্ষিত হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। চিন্তা করতে পারেন, তারা আজ ইন্ডিয়াতে যখন বিজেপি পাশ করলো, বাংলাদেশের কুখ্যাত লোকগুলো আজ সম্পূর্ণ চুপ হয়ে রয়েছে। ইন্ডিয়াতে মুসলমান নিধন হচ্ছে, মুসলমানের উপর নির্যাতন করা হচ্ছে, মা বোনদেরকে মারা হচ্ছে, ইজ্জত নষ্ট করা হচ্ছে। বাংলাদেশের কুলাঙ্গারগুলো এখন কোনো কথা বলতেছে না। বড় পরিতাপের বিষয় এই যে, বড় দুঃখের বিষয় এই যে, বাংলাদেশে প্রকৃতপক্ষে কোনো ইসলামী দল নেই। জামাত ইসলামের মতো একটা মুনাফেক দল আছে, তারা কখনো কারো একটা লোম ছিটতে পারে না, পারবেও না। বিএনপি ইসলামিক দল নয়, তো তাদেরকে কি বলবো আমি বুঝতেছি না। এই যে আওয়ামী লীগ সরকারের আমলে যারা বলেছিল ইন্ডিয়াকে খুশি করার জন্য যে প্রতি 1 ঘন্টায় বাংলাদেশে একজন হিন্দু মেয়ে ধর্ষিত হচ্ছে, তাদের ফিটের চামড়া এখনো কিন্তু কেউ তুলে নাই। অথচ আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে দেশে থেকে দেশের বিরুদ্ধে কথা বলার কারণে শুধু মব নয়, তাদের ফিটের চামড়া তুলে ফেলার প্রয়োজন ছিল। বড়ই পরিতাপের বিষয় এই যে তাদের একটা লোমও কেউ ছিটতে পারেনি। এ থেকে বোঝা যায় বাংলাদেশে কোনো প্রকৃত ইসলামিক দল নেই। অত্যন্ত দুঃখজনক বিষয়। আল্লাহ হাফেজ।